বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, তারপরেতে মুখে নিলাম আল্লাহ নবীর নাম। শোনেন এক ঘটনা, কাহিনী। বাবা হইয়া নিজের ছেলে করে কুরবানি, জেলা ময়মনসিংহে। জেলা ময়মনসিংহ ফুলপুর থানা টেঙ্গুলিয়া গ্রাম, পোস্ট অফিস হয় মাঝি আলি, ঠিকানা দিলাম বলি তাহার কথা। বলি তাহার কথা পড়ে মাদ্রাসা বালিয়া গ্রামে, আল্লাহ রাসূল নূরের আলো দিল তার দিলে, সে যে আল্লাহর ভক্ত। সে যে আল্লাহর ভক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, 2004 সালে আরবি মেট্রিক পাস করে ছাড়ে লেখাপড়া। ছাড়ে লেখাপড়া, গুড়া বেড়া মুখে মিষ্টি হাসি, গ্রামের সবাই ডাকতো তারে তোলায় মুন্সি। হইল বিয়ার বয়স, হইল বিয়ার বয়স, মনেতে যশ চিন্তা বাবা মায়ার, ছেলে আমার বড় হইছে বিয়ার দরকার, দেখো সুন্দরী বউ। দেখো সুন্দরী বউ, গ্রামের দর্জন করাইলো বিয়া হায়া, ভালো বংশের ভালো মেয়ে আনিল তুলিয়া, আসলো নিজের বাড়ি। আসলো নিজের বাড়ি, মধুর হাড়ি চাক ভাঙ্গিয়া খাহায়, নারী পুরুষ দুইজনার মন এক জোড়ায় মিলায়, সবই আল্লাহর ইচ্ছায়। সবই আল্লাহর ইচ্ছায়, দিন চলে যায় মনে কত সুখ, দাদা দাদি আশায় আছে দেখবে নাতির মুখ, যদি হয় গো পূরণ। যদি হয় গো পূরণ, আল্লাহর ধন দিতে কত ক্ষয়ন, চাইতে জানলে রয় না কাঙ্গাল করে গো পূরণ, সুলেমায় গর্ভবতী। সুলেমায় গর্ভবতী, জ্বলছে বাতি হাঁটতে না জানে, গর্ভেতে থাইকায় ও বুঝি শিশু, লাত্তি গুতা দেহে মায়ের কত কষ্ট।
হয় তবু মায়ের সুখ মায় দরদিনী। ও মা দরদিনী ফালায় পানি পেটের বিষে খায়, আল্লাহ তাআলায় কষ্টের ফসল দিল দুনিয়ায়, মাই পাইল আসান। লইয়া সন্তান মুখে চুমু খায়, দুঃখ কষ্ট সবই মায়ের দূর হইয়া যায়, খুশি দাদা দাদি। খুশি দাদা দাদি পাইয়া নাতি নাই রে চোখে ঘুম, মুর্শির প্রথম ছেলে মিষ্টি খাওয়ার ধুম, কত আত্মীয় স্বজন। কত আত্মীয় স্বজন ভাই বেড়াদর গ্রামের মেহমান, সবাই মিলে নাম রাখিল মুহাম্মদ সুলেমান, সুলেমান হেসে খেলে। সুলেমান হেসে খেলে সবার চোখের কারি তো নজর, তাহার ফুবু নার্গিস আক্তার করি তো আদর, সুলমানের বয়স 10 মাস। সুলমানের বয়স 10 মাস হয় সর্বনাশ, মার বুকে ঘুমায়, মায় বুঝে সন্তানের ব্যথা, অন্যে বুঝা না হয় বাবাই স্বপ্নে দেখে। বাবাই স্বপ্নে দেখে ঈদ সামনে কতই রুহানি, শয়তান বলে তোমার ছেলে দেও গো কুরবানি, সে যে শয়তান বাইরে। সে যে শয়তান বাইরে লাগলো পিছে বলে রাসূল, শয়তানেরই দুকায় পইরা কইর না কেউ ভুল, সে যে উঠলো জেগে। সে যে স্বপ্নে দেখে উঠলো জেগে, কি দেখলাম আমি স্বপ্ন যদি সত্যি হয় দেব কুরবানি, বসে চিন্তা করে। বসে চিন্তা করে ইসমাইলকে দিল কুরবানি, আল্লাহরই কুদরতে হইল দুম্বা কুরবানি, রাখলো মনে মনে। রাখলো মনে মনে, পায় শয়তানে যাইতে আছে দিন, একদিন পরে কুরবানির ঈদ করবে মার্কেটিং, ডাকে সুলেমানে। ডাকে সুলেমানে টাকা দিতে করিব বা
যায় আর সুলমানের জন্য মার্কেটে করব কি লাগবো তোমার যায় বাজারেতে নিজের জন্য আতর সুরমা ঘি বাজা সে মাহায় যায় মার্কেটেতে ও যায় মার্কেটেতে চয়েস করে কিনিল শাড়ি ছেলের জন্য পাঞ্জাবি টুপি কিনলো খেলনার গড়ি এবার যায় বাড়িতে এবার যায় বাড়িতে কাপড় দেখে সবাই হয় খুশি এমন সময় মাগরিবের আজান পড়িল মসজিদে সে যে নামাজ পড়ে সে যে নামাজ পড়ে বাবার সাথে আরো যে পাঁচ ভাই তাদের বাড়ির ছোট বড় নামাজে দাঁড়ায় তারে পায় শয়তানে তারে পায় শয়তানে ঈদের দিনে চুরি করলো ধায়ার সবাই জানে গরু কাটবে দাঁড়েরই দরকার সকাল 7টা বাজে সকাল 7টা বাজে সুলেমানকে কুলেতে নিয়া হায়া পুকুর ঘাটে গোসল করে কেয়া সাবান দিয়া করা ঈদের গোসল করা ঈদের গোসল পারিয়া ডুব কুলেতে নিয়া হায়া বাবা ছেলে গোসল করে হাসিয়া খেলিয়া তোলায় অনেক খুশি তোলায় অনেক খুশি হাসি খুশি আনন্দের সাথে সুলেমানকে করবে জবাই অন্য কেউ না জানে সে যে চায় বাড়িতে সে যে যায় বাড়িতে মায়ে দেখে দিল সাজিয়ে নজর ফোঁটা দিয়া দিল চাঁদের কপালে মায়ে খাইলো চুমা মায়ে খাইলো চুমা পাইয়া জাদু পরানটা জোড়া হায়া চাঁদের আলো দিছে আল্লাহ মনটা ভরে যাহায় তোলায় মাঠে গেল তোলায় মাঠে গেল হাদিস শুনলো হুজুরের মুখে কিছু কথা বললেন হুজুর কুরবানির বিষয়ে শুনে নামাজ পড়লো
মাঠে, বছর শেষে ঈদ আসিলে আনন্দে কাটে, মানুষ কত খুশি। মানুষ কতই খুশি, নাতি পুতি নিয়া যায় মাঠে, গরু জবাই করেন হুজুর আনন্দের সাথে, কত গরু মহিষ। কত গরু ছাগল বেড়া মহিষ হইল রে জবাই, তোলা মুন্সি এইসব দেখে মাথা গড়ে যায়, সে যে দিবে কুরবানি। তোলায় দিবে কুরবানি, যায় বাড়িতে ছেলেকে নিয়া, কপালেতে সুমা খাইলো, হাসিয়া খেলিয়া আসলো উঠানেতে। আসলো উঠানেতে সুলেমানকে চেয়ারে বসাইয়া, ভালো করে নিল তারে ওযু করাইয়া, দিল মাথায় টুপি। দিল মাথায় টুপি, সাদা পাঞ্জাবি সরবিয়া তো হয়র, দাদা দাদি কুলে নিয়া করিল আদর, মায়ের রান্না করে। মায়ের রান্না করে ঈদের দিনে গি বাজা সে মায়ায়, কাজিম বলে রাঁধতে পারিস খাওয়ার ভাগ্য নাই, তোলা গড়ে গেল। তোলায় গড়েতে যায় পাখি বিছায় বসে আড়ালে, ও বুঝি শিশু সুলেমান হাসে আর খেলে, নিল হাতে চুড়ি। নিল হাতে ছুরি, দান করি কাঁদলো না তার প্রাণ, গলাতে বসাইয়া ছুরি দিল একটা টান, কেল্লা হয় আলাদা। কেল্লা হয় আলাদা, রক্তের বন্যা যাচ্ছে বাসিয়া, ভিতর থেকে পরাণ পাখি গেল চলিয়া, তোলায় হাতে ছুরি। তোলার হাতে ছুরি, না পায় বুদ্ধি রইল বসিয়া, তাহার বোন নার্গিস আক্তার দেখলো আসিয়া, দেখে দিল শিকার। দেখে দিল চিৎকার, শুনে সবাই দৌড়াইয়া এলো, ছেলে জবাই দেখে মাই জ্ঞান হারাইলো, লাগলো কান্না কাটি। লাগলো
কান্না কাটি দাদা দাদি আরো যে পাঁচ ভাই সবাই মিলে তুলা মুন্সিরে বান্দিয়া ফেলা হয় বড় গাছের সাথে। সাথে বেঁধে রাখে লোকের হয় জানা হায়া দেশ ভাঙ্গিয়া মানুষ আসে দেখতে ঘটনা জবি ঘটনায়া জবিনী বিনোদিনী কান্দে সারা গায় ঈদের দিনে ছেলে কুরবানি সয় না সবার গায়ে কান্দে চাচা চাচি। কান্দে চাচা চাচি দেশবাসী আত্মীয় স্বজন মায়ে বলে খোদায় আমায় দেও না গো মরহন আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না এই দুনিয়ায় মরতে আমি চাই কোন পাশানে ছেলে আমার করিল জবাই আসে পুলিশ দারোগা। আসে পুলিশ দারোগা দেখে ঘটনা কেল্লায় আলাদা হায়া ঈদের দিনে ছেলে জবাই ময়মনসিংহ জেলা হইল বিশ্ব রেকর্ড। হইল বিশ্ব রেকর্ড টিভির ভিতর কতই দেখাইলো 2004 সালে ঘটনা ফুলপুর থানায় হয় ধরে তুলা মুন্সিরে। ধরে তুলা মুন্সিরে পুলিশ মিলে দিল অনেক মাহায় কি কারণে নিজের ছেলে করিলে জবাই তাহার অপরাধ কি। তাহার অপরাধ কি দিয়া হাসি কয় তুলা মুন্সি নিজের ছেলে কুরবানি দিছি কার বাপের কি বলেন নাউজুবিল্লাহ। দিল খুলিয়া দেখ ঈদের দিনে ছেলে জবাই নাই কোনো জায়েজ তারে হ্যান্ডকাপ লাগায়। আরে হ্যান্ডকাপ লাগা শুনেন গো ভাই আমার কিছু কথা হায়া এমন কাজটি কেউ করবেন না থাকতে সুস্থ মাথা করলে পরে বুঝবেন। করলে পরে বুঝবেন তুলার মতো হইব গো শাস্তি ছেলে জবাই করার পরে হইবাই উদাসী যেমন তোলায় হইছে।
ধরে নিয়ে যায় লাত্তি গুতা দিয়া তারে গাড়িতে উঠায় নিল জেলখানাতে। আস্তে আস্তে ঘটনায় আমি বলে যাই শুনে কান্দে মনটা। শুনে কান্দে মনটা ডুমবে লাশের কাছে যায় দৌড়ে কেল্লা এক এক করে গাড়িতে উঠায় নিল মেডিকেলে। নিল মেডিকেলে পোস্টমর্টম করে বের করে রিপোর্ট লাশ নিয়া চাষা যেটায় আসিল বাড়িতে লাশ দিবে মাটি। লাশ দিবে মাটি গ্রামবাসী মিলিয়া সবাই সুলমানের লাশ নিয়া সবাই গুরুস্থানে যায় কেউ বাবাস কাটে। কেউ বাবাস কাটে কবর খুদে বোনের তালা হায় কাপড়ে জড়াইয়া লাশ গুরুস্থানে নে দেখে মায়ের কান্দন। দেখো মায়ের কান্দন পুপুর কান্দন কান্দে রে দাদি চাচা জেডা মাথা পাটায় গাছের সাথে লাশ দিল কবরে। লাশ দেখো বড়ে দুইজন দৌড়ে কয় বড়ে শুয়া হায় মাটি দিয়া ইমাম সাহেব পড়িল দুয়া সবাই আসে বাড়ি। সবাই বাড়ি তাসে কান্দে বসে বলা তো যায় না হায়া গ্রামের সবাই এইসব নিয়া করে আলোচনা বলি মুর্দার কথা। বলি মুর্দার কথা তারি আত্মা ছাড়ে না বাড়ি 40 দিন পর্যন্ত আত্মা করে ঘোরাঘুরি বাইরে নিজের বাড়ি। বাইরে নিজের বাড়ি ঘোরাঘুরি কেউ না দেখতে পায় নামাজ কোরআন পড়ে কেউ বা দুয়ারো আশায় মোতায় সবই দেখে। মুর্দায় সবই দেখে দূর থেকে করে রে আফসোস দরদি মায় কান্দা গো মায় দেখো চাইয়া মুখ বলি তোলার কথা।
সামনে যারে পায় বেটা তারে দইরা মারে সে যে পাগল হইছে। জেলখানাতে সবাইকে মারে ভিতর থেকে থাপা দিয়া পুলিশকে দৌড়ে পুলিশ ছুটতে পারেনি। পুলিশ ছুটতে পারেনি টানা টানি কতই করিল তোলা বলে কি কারণে বন্দি করিল আমি তোকে ছাড়ব না। আমি তোকে ছাড়ব না জেলখানায় হচ্ছে জড়াজড়ি অন্য পুলিশ দেখতে পাইয়া মাথায় দে বাড়ি তখন ছেড়ে দিল। তখন ছেড়ে দিল পিটাইল পুলিশ মিলে রুলের বাড়ি খাইয়া তোলায় বেহুশ হইয়া পড়ে মেডিকেলে। মেডিকেলে সুস্থ হইলে করিল বন্দি ছেলের কথা মনে পড়ে কান্দে গো বসি তোলায় স্বপ্নে দেখে। তোলায় স্বপ্নে দেখে জেলখানাতে গিয়াছে মারা হায়া লাশ তাহার নিতে আইছে ভাই বেড়াদর যারা মুর্দায় গোসল করায়। মুর্দায় গোসল করায় বড়ই পাতার গরম জলে দূর থেকে মুর্দায় বাইরে সবই যে দেখে লাশ কাপনে জড়ায়। লাশ কাপড়ে জড়ায় গোলাপ ছিটায় পরে রে নামায়াত চারজনে কাঁধে চড়াইয়া নেরে মুর্দার লাশ যায় গোরস্থানে। যায় গোরস্থানে সবাই মিলে নামায় তাহার লাশ মুর্দায় বলে মাটির গড়ে থাকবো চিরকাল সবাই মাটি দিয়া। সবাই মাটি দিয়া যায় চলিয়া একারে কে ভাই মুর্দায় বলে আমায় থইয়া কই যাও গো সবাই মুর্দায় কাঁদতে থাকে। মুর্দায় কাঁদতে থাকে চিকার পারে কেউ না শুনে ভাই ভাই বেড়াদর বন্ধু বান্ধব পর হইয়া যায় সেই দিন আপন হয় না। সেই দিন আপন
হয় না কাছে রয় না দিতে হয় জবাব ভালো মন্দ সকল কাজের নিবে রে জবাব নাই কোনো জবাব সাপ হইয়া দংশন করবে পাইবে না তো মাপ তোলায় জেগে ওঠে তোলায় জেগে উঠে শিকার দিয়ে জেলখানার ভিতর অন্য কয়দি জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তোলায় কথা কয় না তোলায় কথা কয় না খাবার খায় না কান্দে গো বসি শয়তানেরই দুঃখায় পইরা করলাম আমি কি আল্লাহ দেও গো মরণ আল্লাহ দেও গো মরণ চাই না জীবন কাপের হইয়া হায়া কলঙ্ক মুখ এই দুনিয়ায় দেখাইতে চাই না খায় না 5 দিন দৌড়ে সকলে জিগাহায়া তোলা মিয়া খাবার খায় না বাসা হবে দায় রাত দিন কান্দে বসে রাত দিন কান্দে বসে পুলিশ আসে অফিসার সবাই বলে খাবার খাইতে তবু নাহি খায় সবাই টেনশন করে সবাই টেনশন করে চিন্তায় পড়ে করি কি এখন রাইতে দিনে 6 দিন ধরে নাই তাহার খাওয়ন দরকার দিবে অক্সিজেন হইছে অজ্ঞান গিয়াছে মারা হায়া দুনিয়াটা চলছে বাইরে তারি ইশারা লাশ বাড়ি নিল লাশ বাড়ি নিল মাটি দিল হইয়া জব ঘটনা হায়া তোলা মিয়া চলে গেল ছেলের ঠিকানায় সুলেমা হইল বিধবা সুলেমা হয় বিধবা স্বামী হারায়া রোজে সন্তান টেঙ্গুলিয়া থাকার মতো রইল না তার স্থান সুলেমায় কান্দে বসে সুলেমায় কান্দে বসে শ্বশুর দেখে আসিল কাছে 1 লক্ষ টাকা দিল সুলেমার হাতে সুলেমায় কেঁদে কেঁদে
ঘর সারি অল্প বয়সে সুলেমায় হইয়া গেল রারি সন্তান বুঝকালে সন্তান বুঝকালে তারি মনে দিও নায়া ঘায়াত পরকালে বিপদ আসলে করে গোয়া সাহান কি চাইতি দিলাম কি চাইতি দিলাম বিদায় নিলাম সালাম জানাইয়া হায়া এই কিচ্ছা সকলে শুনবেন মনোযোগ দিয়া সবাই হয় হুঁশিয়ার সবাই হয় হুঁশিয়ার ববের বাজার 2 দিনের লাগিয়া হায়া কিসের জন্য খুন খারাপি ববের দুনিয়া দুনিয়া ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে পড়তে হবে রুজায়ও না মাহায়াত কখন জানি ফুরাইয়া যায় এই দেহের সাজ বলে হিরো কাজিম হিরো কাজিম লেখে স্কিপ করলো পরিচালনা হায়া নিজের কণ্ঠে গাইল কিসা মনের বাসনা সবাই সালাম নিবেন সবাই সালাম নিবেন বুসারগঞ্জের আজিজুল রানা হায়ার পোস্ট অফিস হয় মাঝি আলী তারাকান্দা থানা জেলা ময়মনসিংহ শিল্পী কামরুল হাসান রানা বাপ্পি ও তুমি জীবন ভাই শেখর দাদা পাগলা রফিক আর শিমুল ভাই নিবেন আমার সালাম